নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়সড় আপডেট কিন্তু উঠে আসছে। তো বন্ধুরা সকলেই জেনে থাকবেন, গতকাল অর্থাৎ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম যে পেমেন্ট রিলিজ করা হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে বুধবার কিন্তু রিলিজ করা হবে, তেমনটাই কিন্তু করা হয়েছে। 28 লক্ষেরও বেশি কিন্তু প্রথম ধাপে 3,000 টাকা করে মহিলারা কিন্তু পেয়েছেন। তো যাদের নাম উঠেছে, অফলাইন রেজিস্ট্রেশন করেছিলেন, তারা কিন্তু 3,000 টাকা পেয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, যারা ফর্ম ফিল আপ করেছেন তারপরে বা তার কিছুদিন আগে, 2-3 দিন আগে, তবুও হয়তো পোর্টালে নাম ওঠেনি, তো সেই জন্য টাকা পাননি। তবে পরবর্তী টাকা কবে পাবেন, স্ট্যাটাস কি আপনার সাকসেসফুল হয়েছে, এই নিয়ে কিন্তু বড় কনফিউশন আছে। তো পরবর্তী কবে পেমেন্ট দেওয়া হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, তো অগ্নিমিত্রা পাল তিনি কি জানিয়েছেন এই নিয়ে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সমস্ত কিছু জানতে পারবেন, আপনার একটা কনফিউশন যেটা ছিল মনে, সেটাও ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। ফর্ম তো ফিল আপ করে দিয়েছেন, এবার টাকা ঢুকছে না, এই নিয়ে একটা চিন্তার মধ্যে আছেন। তো কোনো চিন্তা করার দরকার নেই, সেটা নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেবো কী আপডেট উঠে আসছে। আর যারা নতুন আবেদন করছেন তারা কবে টাকা পেতে পারেন, কী এক্সপেকটেশন আছে, সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আজকে কিন্তু এটা নিয়ে আপডেট উঠে আসছে, অন্নপূর্ণা যোজনা কবে টাকা ঢুকবে। তো কী বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনা টাকা কবে ঢুকবে, অ্যাকাউন্টের সময়সীমা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল। তো অগ্নিমিত্রা পালকে, অগ্নিমিত্রা পাল হচ্ছে এই যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, সেই নারী ও শিশু কল্যাণ দপ্তরের যে মন্ত্রী, সেই বড় দায়িত্বতে তিনি কিন্তু আছেন, অর্থাৎ তার দপ্তরের জিনিস। তো তিনি যে আপডেটটা দিচ্ছেন অবশ্যই কিন্তু উপকারে আপনাদের আসবে, কারণ সেই দপ্তরের ইনচার্জ কিন্তু তিনি। তো এখানে কি বলা হয়েছে দেখুন, বাংলার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চয় করতে বিজেপি সরকার এসেছে অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকে এই প্রকল্পের প্রথম পর্যায়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন ছিল, ফর্ম দেওয়ার কতদিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে আসবে, যেটা আপনাদের মনে বর্তমানে প্রশ্ন। তো ফর্ম ফিল আপ হয়ে গেছে। অনলাইনে তো সাবমিশন করতে পারেননি, কারণ অনলাইন ওয়েবসাইট কাজ করছেন। অফলাইনে আপনারা সাবমিট করে দিয়েছেন, পঞ্চায়েত, বিডিও বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যেখানে থাকছেন সেখানে কিন্তু সাবমিট করে দিয়েছেন, আশা কর্মীদের দিয়ে দিয়েছেন। এবার টাকা আসেনি, তো এই নিয়ে কনফিউজ হয়ে আছেন। তো চলুন পরের ধাপে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। তো এবার সেই যে সংশয়টা ছিল আপনাদের মনে, সেটা কিন্তু দূর করেছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো প্রশ্ন হচ্ছে, কবে থেকে কত দিনের মধ্যে টাকা পাবেন। ধরুন ফর্ম ফিল আপ করেছেন আজ, এবার কত দিনের মধ্যে টাকা পেতে পারেন। টাকা তো এক ধাপ দেওয়া হয়ে গেছে, কবে টাকা দেবে সেটা আপনারা জানেন না। তো মন্ত্রী কি জানিয়েছেন, অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আবেদনকারী ফর্ম যাচাইয়ের প্রক্রিয়া শেষে খুব দ্রুত টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। তার কথায়, যদি কেউ শুক্রবার ফর্ম জমা দেন, তাহলে পরবর্তী 7 থেকে 8 দিন, মানে হচ্ছে পরে শুক্রবারের মধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। যদি শুক্রবার দেয় তাহলে আপনি শুক্রবার ডেটের মধ্যে পাবেন, যদি শুক্রবার ডেট না থাকে তাহলে সোমবার দিলে তো সোমবারে পেয়ে যাবেন আপনারা। তো তেমনটাই জানাচ্ছে, অর্থাৎ আবেদন অনুমোদিত হওয়ার 7-8 দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্কে টাকা ক্রেডিট হয়ে যাবে। আবেদন যে সপ্তাহখানেক বলছে যেটা কি, সেটার মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো তাদের মানে 1 সপ্তাহের মধ্যে আগে টাইমের মধ্যে কিন্তু আপনাদের পেমেন্ট রিসিভ হয়ে যাবে, ব্যাঙ্কে এটাই বলছে। যদি অ্যাপ্রুভ হয়, যদি রিজেক্ট না হয়ে যায় তাহলে কিন্তু আপনারা 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। তাহলে একজন যদি সোমবার আবেদন করেন, পরের সোমবার একটা টার্গেট রাখতে পারে। ধরুন এটাও হতে পারে, ধরুন আজকে সোমবার ছিল, আপনাদের ডাটাবেসে এন্ট্রি করা হয়েছে, এবার পরের দিনে টাকা দিয়ে দিচ্ছে, মানে মঙ্গলবার, সেই দিনও টাকা পেয়ে যেতে পারেন। আর ধরুন এখন তো কিন্তু ডাটা এন্ট্রির কাজ চলছে, তো তখন সেখানে একটু লেট হচ্ছে, এক ধাপে ধাপে দিলে প্রবলেম হবে, তারা একবারে দিচ্ছে। তো ধরুন এমন হয়েছে, কেউ বৃহস্পতিবার দিয়েছেন এবং শুক্রবার টাকা দেবে বলে ঠিক করেছে সরকার, 50 লক্ষ জমে গেছে, তো নেক্সট দিনে পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে যেটুকু ম্যাক্সিমাম ডেটের কথা বলেছে, সেটা কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। এবার অনলাইনের প্রশ্ন বলি। আর স্ট্যাটাস চেকের কথা বললে, বর্তমানে কিন্তু ওয়েবসাইট কাজ করছে না, তো স্ট্যাটাস চেকের এখনও কিন্তু কোনো অপশান দেয়নি। তবে আপনারা যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেন, অনেকেই জানিয়েছেন, ফেসবুকে এই ভিডিও করে জানাচ্ছে, ইউটিউবাররা জানাচ্ছে, আমরাও ভিডিও করে বলেছি। তো আপনারা বুঝতে পেরে গেছেন কোথায় কী লিখতে হবে। আর যারা আশাকর্মী আছে, তারা যদি কোনো ভুল লিখে থাকেন, তখন ওরা ঠিক করে দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনি যোগ্য হয়ে থাকেন, অযোগ্য হলে আপনি যতই ঠিক লিখুন পাবেন না। যদি যোগ্য হয়ে থাকেন, আপনার ডিটেলস ঠিকঠাক লিখেছেন, তাহলেও কিন্তু টাকা পাবেন। এক্ষেত্রে সরকারও জানিয়েছে, যদি কিছু জিনিস কমও দেওয়া হয়, ধরুন জমির ডিটেলস আপনার নেই, তো জানেন না, দিলেন না, যেমন হচ্ছে রেশন কার্ডের যে নম্বরটা চাওয়া হয়েছিল, ডিজিটাল আইডি আপনার নেই, দিলেন না, তো এর জন্য কোনো প্রবলেম হবে না, সেগুলো কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন। এবার হচ্ছে ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ বর্তমানে করতে পারেননি, ধাপে টাকা দেওয়া হয়ে গেছে, তো এই মাসের শেষে 1,500 টাকাও পেয়ে যাবেন। ধরুন এই মাসের ডেডলাইন করে দিল যে 18 তারিখ পর্যন্ত লাস্ট টাকা দেওয়া হবে এই মাসের, এর পরেরটা কিন্তু পরের মাসে দেওয়া হবে। তো 18 তারিখের মধ্যে আপনার যদি নাম উঠে যায়, টাকা পাবেন। আর বাকি যারা লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে আছে, তারা কিন্তু 1,500 টাকা পেয়ে যাবেন। তো এরকম কিছু সিনারিও তৈরি হতে পারে। তো এটা কিন্তু 100% শিওর নয়, তো এটা নর্মাল এক্সপেকটেশন বলছি। 1,500 টাকা দেবে বলেছে, তো কবে দেবে। তো যদি একটা নির্দিষ্ট ডেডলাইন তো করবে, যে এতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের যারা আবেদন করবে, পোর্টালে নাম উঠবে, তাদেরকে দেওয়া হবে, তারপর 1,500 টাকা দেওয়া হবে। আর যদি না উঠলো, তাহলে পেলেন না, এই মাসে পরের মাসে পাবেন।
এ মাসে উঠলে। তো এরকমই কিছু একটা আপডেট করা হবে। তো যেটুকু বুঝতে পেরেছি, আপডেট পেয়েছি, সেটুকু আপনাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আপনাদের কনফিউশন দূর হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। ধন্যবাদ।